এই বাউলার মুখে আমি নেটে দেখছি, আমি মিডিয়াতে দেখছি, বাউলার মুখে একটা গান কইছে। গানের আগের অংশ তো অংশের আলোচনা বাদই দিলাম, একটা অংশের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে। তাহলে খাজা বাবার কাছে গিয়ে ফসল চাইলে ফসল দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারে, খাজা বাবার কাছে গিয়া সুখ শান্তি চাইলে যদি সুখ শান্তি দিতে পারে, খাজা বাবার কাছে গিয়া গুনামাফ চাইলে যদি গুনামাফ করে দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইলে যদি মুক্তি দিয়া দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে জান্নাত চাইলে যদি জান্নাত দিয়া দিতে পারে, তোর আল্লাহ কোন কামে লাগে রে? বলেন, এটা শান গাইছে না কুফুরি গান গাইছে? বাউলার বাউলা, তুই শ্রোতারে ওয়াজের নামে কুফুরি গান গাইয়া শোনাস। কুফুরি গান গাইলে আল্লাহ খুশি হয় না, জনগণ ভক্ত হয়। তাইলে এই বাউলায় ওয়াজের নামে গান গায়, শানের নামে গান গায়, কিন্তু আল্লাহ খুশি করার জন্য না জনগণকে ভক্ত বানাবার জন্য? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক শ্রেণীর আলেমকে যখন আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, কি কইরাইছস? কইব ওয়াজ কইরাইছি, দিন প্রচার কইরাইছি। আল্লাহ ফেরেশতারে কইবেন, এই বাউলার টেঙ্গ জিঞ্জির দিয়ে বান, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যা। বাউলা আল্লাহর কাছে জানতে চাইবে অপরাধটা কি? আল্লাহ বলবেন, অপরাধ হইল তুই আল্লাহ খুশি করার জন্য মাহফিলে গেছস না, তুই মাহফিলে গেছস জনগণকে তোর ভক্ত বানাইতে। তোর মতো বাউলার পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। কত দল গেল জাহান্নামে নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? এই জন্য আল্লাহ বলে, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, আর আমলটা যদি সহি নিয়তে করে, এটা কত নম্বর কাজ? 3 নম্বর কাজ, আমলটা সহি নিয়তে। আমি ওয়াজ করব মানুষকে আমার ভক্ত বানাইবার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি। কার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, একটা কথা আছে ঠিকই। আমার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওনার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওনার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার একটা উদাহরণ আমি আপনাদের দিই। আমের ভিতরে একটা বিচি থাকে না, এটারে কি কই আমরা সিলেটকে বড়া, আমের বড়া। আমের বড়ার ভিতরে একটা বিচি থাকে, বিচিটা যতদিন তাজা থাকে ততদিন পর্যন্ত বিচিটা রইলে সারা হয়, গাছ হয়। বলেন তো, আমের বড়ার ভিতরের বিচিটা তাজা না ফসা দেখা যায়? দেখা যায়। তাহলে বুঝবেন কেমন এটা তাজা না ফসা? রুইলে যদি 7-10 দিনের ভিতরে সারা গজাইয়া জায়গা, তো সারা দিককে বোঝা যায় বেশি তাজা। আর রুইলে যদি 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, সারা যদি গজায় না, দেখা যায় না, কিন্তু বোঝা যায় বেশি হচ্ছে গেছে গা। ঠিক তেমনি ভাবে বাউলায় যদি তওবা কইরা কুফরি গান ছাইরা দেয়, তাহলে বোঝা গেল বেশি তাজা হইছে। আর যদি জীবন যায় বাউলায় কুফরি গান ছাড়ে না শানের নামে, বোঝা গেল তোর ইমানের বেশি হচ্ছে গেছে গা। ওখান বোঝা গেল নিয়ত কি ছিল, ওখান বোঝা গেছে নিয়ত কি আছিল। তোর নিয়ত আছিল মানুষে ভক্ত বানাইতে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন, তোর মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। গেল 3 কাম। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর আমল ভালো করা, 3 নম্বর সহি নিয়ত। সহি নিয়তটা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? তাহলে বলুন, আমরা যারা যারা আপনারা ওয়াজ করি, আমার মনে যদি তাকে আপনারা ভক্ত বানানি, আপনারা টের নাও হইতে হবে। কারণ আমি যদি সহি শুদ্ধ কোরআন হাদিসের কথাই শোনাই, গীত যদি গাই না, গানও যদি গাই না, কুফরি বাউলা গানও যদি না গাই, তবুও আমার মনে মনে নিয়ত থাকতে পারে মানুষ আমার ভক্ত হোক, পারে কিনা? এটা দরবার কোনো উপায় নেই। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর কথা নাই, নবীর কথা নাই, আখিরাতের কথা নাই, বেহেশতের কথা নাই, শুধু গান আর গান সারা জীবনই কয়। এরপরেও কি বোঝার বাকি থাকে না তুই আল্লাহ খুশি করার লাগি মাহফিলে যাস না মানুষ ভক্ত বানানোর লাগি মাহফিলে যাস? আলামতে পরিষ্কার ভাবেই বোঝা যায় কার নিয়তে কেমন আছে। অনেকের আছে আলামত নাই, বোঝা যায় না, এটা ভিন্ন কথা।
এই জন্য রসুলের এই হাদিসটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার। 3 দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে সহিহ নিয়তের অভাবে। একদল শহীদ, একদল দানবীর, একদল আলেম। একদল শহীদ, একদল দানবীর, একদল আলেম সহিহ নিয়তের অভাবে জাহান্নামে যাবে। আর রইছে কত কাম? এক কাম। এটা কি? নবীর তরিকা। ইমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহিহ নিয়তে করা, 4 নম্বরটা নবীর তরিকা কি এবার বুঝি। তরিকা শব্দটা আরবি ভাষা, এর বাংলা হইল পদ্ধতি, নিয়ম। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। সংসারের কাজেরও পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন, ধর্মের কাজেরও পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। সংসারের কাজও যদি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করা হয়, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। এই কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দেব। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, একটা লোকে যদি তার বিবির সাথে মিলামিশা করে, আল্লাহ তার ইবাদতের সওয়াব দান করে। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, একটা মানুষ তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে না মনের দুঃখে, মনের আনন্দ মিটাইলেও যদি সওয়াব পাওয়া যায়, তাহলে তো বোঝা গেল সওয়াব কামাই করা বড় সস্তা ব্যাপার। এই কথা বলা মাত্রই রাসূল ওই সাহাবীরে জিজ্ঞাসা করলেন, বলো তো মনের আনন্দ করার জন্য নবীর তরিকা মতো বিবির কাছে না গিয়া যদি অন্য নারীর কাছে যাইতো, তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবী বলেন গুনাহ হইতো। তখন আল্লাহ রাসূল বলেন, কাজ একটাই, অন্য নারীর কাছে কাছে মনের আনন্দ করত, নবীর তরিকা ছাড়া, এই জন্য হারাম। বিবির কাছে মনের আনন্দ করতে গেছে নবীর তরিকা মতো, এই জন্য ইবাদতের সওয়াব। বুঝাইতে পারলাম? বুঝে থাকলে বলেন, সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে কি হয়? ইবাদতের সওয়াব হয়।